নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেনই যে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাবার জন্য কতটা চেষ্টা করছেন। যদিও ওনার এই ইচ্ছেটাকে কেউ গুরুত্বই দিচ্ছে না। প্রথমে তিনি কোর্টে গিয়েছিলেন, সেখানে ব্যর্থ হওয়ার পর তিনি চলে গিয়েছিলেন হাইকোর্টে, এবং হাইকোর্টে ব্যর্থ হওয়ার পর এখন তিনি চেষ্টা করছেন সুপ্রিম কোর্ট থেকে যখন মান্যতা পেয়ে যায় বিদেশ যাবার, কিন্তু মনে হয় না যে উনি বিদেশ যাবার সে সুযোগটা আর পাবেন। তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে যে রায়টাই বলা হয়েছিল সেখানে ঠিকই বলেছিল যে যদি উনি সত্যিই বিদেশ যেতে চায় একটা মেডিকেল টিম গঠন করা হবে এবং সেই মেডিকেল টিম ওনার চোখের যে অসুবিধা রয়েছে সেটাকে পর্যবেক্ষণ করবে, এবং তারপর যদি সেই মেডিকেল টিমের মনে হয় যে ওনার বিদেশ যাওয়ার প্রয়োজন রয়েছে চিকিৎসার জন্য, তখনই ওনাকে পারমিশন দেওয়া হবে। তো বুঝতেই পারছেন যে এই যে রায়টা এসেছে এটাকে সুপ্রিম কোর্ট আমার মনে হয় না পাল্টাবে, এবং সুপ্রিম কোর্টও এই একই রায় দিবেন। এবং এই বিষয়টা আজকে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এটা নিয়ে খোঁচা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে, আপনি তো যেতে চাইছেন না। আপনি তো আর চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনার তো এখানেই চোখ দেখাচ্ছেন। যেমনটা শুভেন্দু অধিকারী বললেন যে একজন তো বিদেশ পালিয়ে গিয়েছে, মানে টুলু মণ্ডলের কথা বলছেন, আর একজন বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। তো আপনারা কি বুঝলেন?